আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ক্লাসে সবাই আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হতেছে একটি 3D মডার্ন লোগো। মানে 3D মডার্ন লোগো কিভাবে ক্রিয়েট করবো চলুন দেখা যাক। তো ফার্স্ট সিম্পলি আমাদের পরিবহন লোগো নেব। আমাদের সাইজটার এটি পরিবহন লোগো আসবো, দেন একটু ছোট এখানে স্টোরি কনভার্ট করে নেব অ্যান্ড এই সাইড একটা নিব, একদম মিডিল একটা নিব। আপনার কন্ট্রোল ওয়াই প্রেস করে এই যে দাগগুলো আছে একদম ভালোভাবে সমান রাখতে পারেন। ওকে, তারপর অ্যাকুরেট আছে, আবার ওয়াই প্রেস করবো, এই যেমন চলে আসছে। ওকে, এবার সিম্পল আমি একটা পেন্টিং নেব, একদম এখানে ক্লিক করবো, এখানে একটা এই যে এই মাথায় একটা, দেন এন্টার। ওকে, দেন আমি এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো যে সোজাসুজি এন্ড এই কোণে একটা। ওকে, এখানে যখন ফার্স্টে ক্লিক করবেন কিন্তু শিফট প্রেস করে দেন ক্লিক করবেন। আচ্ছা, আমরা এখানে একটু হয়ে গেছিল, মানে একটু পরে উঠে গেছিল। ফার্স্টে যে এখানে একটা শিফট ধরে ক্লিক করলাম। ওকে, দেন শিফট ধরে এখানে একটা ক্লিক করবো আমি, দেন এই যে এখানে একটা। ওকে, শিফট ধরে আলাদা রাখবো। এখানে শিফট ধরে ক্লিক করবো, এখানে শিফট ধরে এখানে আলাদা রেখে দেবো। ওকে, এবার আমরা কি করবো, এই যে আমাদের যে এই টুলটা এই শেপটা, এটাকে আমরা কন্ট্রোল থ্রিতে হাইড করে দিব। দেন এখান থেকে আমরা শেপ বিল্ডার চুজ করে এটাকে গাইড করে দিব। এটা কেন সরি, তো এক করে দিই আমরা, এই যে এক হয়ে গেল। দেন কন্ট্রোল থ্রিতে আমরা আমাদের আগের শেপটি আনবো। এবার আমাদের যে কাজ, রোটেট টুল সিলেক্ট করে এই যে মিডিলে ক্লিক করা, আর এখানে 120 ডিগ্রি চুজ করে নেব আমরা। দেন কপি। ওকে, এবার আমরা কি করবো, সিম্পলি আমাদের এই যে এই কর্নার গুলা, যে পিছনে যে এইগুলা ক্লিক করবো এন্ড রাউন্ড করে দিব। যেখানে আরেকটা হওয়ার কথা ছিল, আমরা নিয়ে নেবো না, দুইটা নিচে আমাদের এখানে হবে তিনটা। ওকে, এবার এই যে এবার হয়ে গেছে। এবার আমরা ভিতরে ক্লিক করবো এন্ড একটু ওকে ডান ভিতরে গুলা। দেন আমরা যে বাইরেটা সিলেক্ট করবো, বাইরেটা সিলেক্ট করে একটু আমরা রাউন্ড করে নিব। ওকে ডান, এবার সব একসাথে সিলেক্ট করবো, শেপ বিল্ডার নিব, এখানে একটা শেপ, এখানে এখানে কালার দিয়ে নিব। শেপ বিল্ডার থেকে এখান থেকে আমরা কালার দিয়ে দিব। ওকে, তো সিলেক্ট, এখানে একটা কালার নিব, এখানে একটা কালার নিব, এখানে একটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কালার নিব। আমাদের বোঝার সুবিধা আর কিছুই না। ওকে, দেন আমাদের এখানে একটা কালার দিয়ে দিব। ডান, এবার আমাদের পুরো শিপটাকে ধরবো, আমাদের স্ট্রোক অফ করে দিব। যেখানে একটা স্ট্রোক আছে এটা ডিলিট। ম্যাজিক কন্ট্রোল দ্বারা যেগুলো স্ট্রোক আছে আমরা এটা সিলেক্ট করবো, ডিলিট করে দিব। ওকে ডান, এইবার মোটামুটি অলরেডি আমাদের একটা 3D ভাগ দিচ্ছে কিন্তু, তবে আমাদের কালারের পালা। তো চলো আমরা কালার করি।
ফার্স্টে আমরা এটাকে ধরবো গ্রেডিয়েন্ট নিব। আচ্ছা আমাদের গ্রেডিয়েন্টটা নেওয়া আছে। ওকে, তো আমরা সিম্পলি এখান থেকে এয়ার ড্রপ দিয়ে এই এয়ার ড্রপ দিয়ে আই ড্রপার দিয়ে কালারটাকে নিজেদের করে দেবো। ওকে, দেন এটা এমন জায়গায় দেন এটা ওকে, এটা হচ্ছে একটু অন্য হয়ে যাবে। স্টোর সাথে দেবেন। ওকে চলবে, আমাদের এখান থেকে এটা ডিলিট করে দেবো। ওকে, দেন এটা নিব। মোটামুটি আমাদের যে লোগোটা, আমরা যদি এখানে আরেকটা কাজ করি, সিম্পলি 21 একটা রাখি আর 21 একটা রাখবো। দেন এই কালারটা আমরা এখানে নেই, খারাপ লাগবে না আমাদের, এটা বাদ। ওকে ডান। মোটামুটি এই হইতেছে আমাদের একটি 3D মডার্ন লোগো। আমরা একটা কাজ করতে পারি, শুধুমাত্র কাস্টমারদের জন্য এখানে আমরা এক কালার দেবো, যে এটা হোয়াইট হবে, গার্ডস করে দিব। আমরা পুরো অপোজিট কমা দেবো হোয়াইটের। এবার এটাকে দিয়ে দেবো অপোজিটকে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই আবার দিয়ে দিতে মাল্টিপ্লাই হোক। এটার দরকার নেই, আমরা ইফেক্ট ব্লার ভার্সন ব্লার প্রিভিউ 1 ওকে, একদম নিচে উঠে যাবে। ওকে ডান। এই হইতেছে আমাদের পলিগন, পলিগন বলি কেন 3D logo in illustrator।